আমাদের এটা যে উইকেট, এখানে 200 আমরা পিএসএলও দেখছি, 200 খুব ইজিলি হচ্ছে এবং 200 চেস করার মতো বিষয়টা এরকম না যে চেস আমরা করতে পারতেছি না। লাস্ট ম্যাচও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই, হৃদয় ভাই ব্যাটিং করতেছিল, 10 ওভার পর্যন্ত আমরা গেমে ছিলাম। সো আমার মনে হয় আমাদের কনসার্নটা আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলতেছি, এই জায়গাতে আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। শুরুর পর আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। কালকের যে বাংলাদেশের এবং পাকিস্তানের মধ্যে যে দ্বিতীয় টি-20 ম্যাচ ছিল, সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব, কিছু সমালোচনা করব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ডেলি ভিডিও পেতে আমার চ্যানেলকে আপনারা ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কালকেরে যে আমরা খেলাটা দেখলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তান প্রথমে দুর্দান্ত ব্যাটিং করে 201 রান, 200 টপকে দেয়, 200-র ওপর রান করে দেয়। সেই রান চেঞ্জ করতে নেমে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম শুরুটা বেশ ভালোই করেছিল। তানজিদ তামিম খুবই সুন্দর দুর্দান্ত একটা শুরু করেছিল। আমি তো মনে করেছিলাম ম্যাচটা সহজেই জিতে যাবে, যেরকম শুরু করেছিল আর কি। খুব ভালো একটা স্টার্ট আমি ওপেনারের মধ্যে দেখেছিলাম, তানজিদ তামিমের মধ্যে। তারপরে যেটা দেখলাম, তারপরে তো আমি আর খেলাই দেখতে পারলাম না। এত মানে আমি একজন ভারতের, আমার বাড়ি ভারতে, কলকাতায়। কলকাতায় আমার বাড়ি। আমি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে ভালোবাসি বা সাপোর্ট করি। এই নয় যে ভারতকে ছাড়া আমি বাংলাদেশ সাপোর্ট করি, এই নয়। প্রথমে ভারতকে সাপোর্ট করি, তারপরে বাংলাদেশ সাপোর্ট কী জন্য করবো না? আমাদের বাংলা, ওরাও বাংলা বলে, আমরাও বাংলা বলি। এই জন্য আমি বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশ টিমকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি বলে এরকম খেলবে আর কিছু বলবো না, এটা হতে পারে না। এটা কি খেললো কালকে? এটা কোনো ক্রিকেট বলে? এর থেকে তো অনেক যারা আন্ডার-19 বাংলাদেশের হয়ে খেলছে, তারা এর থেকে অনেক ভালো খেলবে। আমার মনে হয় পাকিস্তানকে হারানোর যোগ্যতা রাখে ওরা, এরা কোনো যোগ্যতা রাখে না। বাংলাদেশ এখন যে বর্তমান যে টি-20 স্কোয়াডটা আছে, এইটা যদি বাদ দেওয়া যায়, আন্ডার-19 যে স্কোয়াডটা আছে, আন্ডার-19 যারা খেলছে, তারা যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলে তাহলে তারা জেতার যোগ্যতা রাখে। একটা ভালো ম্যাচ হবে, এইটা বলতে পারি আমি। কালকে যেটা দেখলাম, এই তো ম্যাচ বলে না, এটা কি ম্যাচ হলো? ওরা 200 রান করলো, এরা 144 রানে গুলটে গেল। 56 রানে 5 উইকেট। আর কি খেলা দেখবো? তবুও আন্ডার-19 যারা খেলছে তারা যদি আসে, তবুও জিততে না পারুক, কিন্তু একটা খেলা বলে একটা মনে হবে, একটা কন্ট্রেস্ট হবে, এটা মনে আশা থাকবে। এ তো সেই আশাও ছিল না। কি হলো বাংলাদেশ ক্রিকেট টিম? এটা কি খেলছে এরা? এটা ক্রিকেট খেলছে নাকি ওখানে পাকিস্তানে ঘুরতে গেছে? আমি তো সেটাই বুঝতে পারি না। লিটন কুমার দাস আউট হয়ে মেজাজ হারাচ্ছেন, ব্যাট ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এ কি? ভালো খেলতে হবে আমাদের, ভালো খেলবো, আউট হচ্ছে, মেজাজ হারাচ্ছে কেন? তাওহিদ হৃদয় সেই একই, আগের ম্যাচে যেরকম এই ম্যাচে সেরকম। শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, এই সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি সেঞ্চুরি করে কি হয়ে গেল?
এখন 3-4টে ম্যাচ উনি এমন ভাবছে যে আমার এই একটা সেঞ্চুরি করে 3-4টে ম্যাচ যদি আমি না খেলতে পারি তো আমার স্কোয়াডে রাখবে, কারণ বাংলাদেশ টিমটা এইরকমই। এখন 10টা ম্যাচ যদি না রান পায় তাও স্কোয়াডে থাকবে। বাংলাদেশ ম্যানেজমেন্টটাই এরকম, কি বলবো আর। এরকম খেললে কিন্তু মন থেকে আর ক্রিকেটের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি আর ভালোবাসা থাকে? সংযুক্ত আরব আমিরের সাথে হেরে গেল তাও মনটা মেনে নিলাম, পাকিস্তানের সিরিজ আছে ওইটা যদি জেতে তাহলে একটু খুশি হতাম। সিরিজটাও হেরে গেল, দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ তো হারলো, দ্বিতীয় ম্যাচ হেরে টি-20 সিরিজটা পুরো পাকিস্তানকে দিয়ে আসলো, ট্রফিটা দিয়ে আসলো। কি বলবো, ক্রিকেট টিম, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এখনই এই হচ্ছে। ঠিক আছে, চলো পরের ম্যাচ দেখা যাবে আবার।